চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পাশের গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হলেও অভিযোগ উঠেছে এখনো নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ শুরু হয় 30 আগস্ট। 2 দিন পর নানামুখী তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করা সংগঠন নারী অঙ্গন অভিযোগ করেছে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের ওপর মোরাল পুলিশিং, ধর্ষণের হুমকি, সাইবার বুলিং ও প্রশাসনের অবহেলার প্রতিবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ও দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করে সংগঠনটি। 2 নং গেট এলাকায় যেসব নারী শিক্ষার্থীরা ছিল তাদেরকে স্থানীয় সন্ত্রাসীরা গ্যাং রেপ করে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নারী অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন সদস্যকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কুরুচিপূর্ণ মেসেজ দিচ্ছে। একজনের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে পরিচিত লোকজনদেরকে হেনস্থা করছে। এই সকল ঘটনা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকদের সাথে সাথে এমন কাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একটি রাজনৈতিক দলের অনেকে করছেন অভিযোগ শিক্ষার্থীদের সংগঠনটির। আরেকটি মহল ভিকটিম নারী শিক্ষার্থী ও 2 নং গেটের অবস্থানরত নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাদের দোষী সাব্যস্ত করাতে চাচ্ছে। নারী শিক্ষার্থীদের সুরক্ষায় অতি শীঘ্রই যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং নারী শিক্ষার্থীদের ওপর মোরাল পুলিশিং, মব ও সাইবার বুলিং বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। যদি কোনো মেয়ে রাত 10টার পরে বাইরে থাকে, সেটা তার ধর্ম দায়িত্বহীনতার অবাধ স্বাধীনতা, তার অবাধ যৌনচার সমর্থন। আমাদের একজন সম্মানিত সিনিয়র শিক্ষকের কাছ থেকে যখন আমরা এই শব্দগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই, তখন আমাদের ওই বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপে আরো বেশি করে হচ্ছে মোরাল পুলিশিং, স্ল্যাট শেমিং এর শিকার হতে হয়। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নারী নয় শিক্ষার্থী হিসেবে অধিকার চান তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার কথাও জানান তারা। তো আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে আমরা ছেলেদের যে চোখে দেখি, মেয়েদের আসলে ওই চোখেটা দেখে না। হাজার হলে আমাদের দেশটার সমাজ ব্যবস্থাটাই এরকম। শারীরিক গঠন থেকে শুরু করে তার মুখিক ভাষা থেকে শুরু করে সবকিছু কোট করে যেভাবে হচ্ছে যে প্রচার করা হয়, উপস্থাপন করা হয়, এটা আসলে কখনোই কাম্য নয়। নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেকে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের কিছু সিদ্ধান্তকে দায়ী করছেন তারা। স্বৈরাচার পতনে ভার্সিটির পোলাপাইনের যে একটা অবদান, সেই অবদানটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওরা হচ্ছে যে এই আমাদের মেয়ে আপুরা ভাইয়েরা যারা আছে ওদের চরিত্রে আঘাত করার চেষ্টা করছে। যেই অন্যায়গুলো আছে বা যেই অন্যায়গুলো হইতেছে নারী শিক্ষার্থীদের সাথে, তাদের বিরুদ্ধে এই হওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। বা প্রশাসনের যে প্রক্টোরিয়াল বডি বলেন বা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, সেটা আরও কার্যকরী হয়ে ওঠা উচিত। নারী শিক্ষার্থীদেরকে 10টার মধ্যে হলে ঢুকে যাওয়ার যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, সেখানে নারী শিক্ষার্থীদেরকেও আসলে নানাভাবে কি করা হচ্ছে, সেখানে সান্ধ্য আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের এসব অভিযোগের জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।